ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনীল রক স্টার। এতটা সময় আমরা দেখলাম এই টোটাল ভিডিওর খুঁটিনাটি বিষয়বস্তু। এখন আমরা দেখছি এই মন্দিরের দিনের বেলার কিছু ভিডিও। এখন কিন্তু ঠাকুর আনাও হয়নি আর পুরোপুরিভাবে মন্দির প্রতিষ্ঠাও হয়নি। ঠাকুর আসার ঠিক একটু আগের মুহূর্তে তারই প্রস্তুতি চলছে কিন্তু মন্দিরের মধ্যে। শেরপুর হালদারপাড়ার শীতলা মনসার মন্দির প্রতিষ্ঠার একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা দেখছি একের পর এক শীতলা এবং মনসা ঠাকুরের মূর্তি আমাদের মন্দিরের দিকে এগিয়ে আসছে। প্রত্যেকটা জায়গায় মন্দির উদ্বোধনের সময় যেটা নিয়ম থাকে সেটাই কিন্তু এখানেও করা হচ্ছে। ঘোড়াতে করে বা ডাবরে করে জল কিন্তু আনতে যাচ্ছে গ্রামের সমস্ত মানুষজন। সানের ঘাটে চলছে বরণের পর্ব। বরণ শেষ হয়ে গেলে কিন্তু আবার আমরা এগিয়ে আসব মন্দিরের দিকে। জল নিয়ে ফিরে আসছে প্রত্যেকেই আমাদের মন্দিরের দিকে। একের পর এক গ্রামের সমস্ত মানুষজন তারা জল নিয়ে চলে আসছে মন্দিরের দিকে। এখন চলছে মন্দিরকে প্রদক্ষিণ পর্ব। মন্দিরকে 7 পাক ঘুরে প্রদক্ষিণ করা হচ্ছে। যারা জল নিয়ে এসেছে তারাই কিন্তু এই কাজটা করছে। 7 বার মন্দিরটাকে পাক দিয়ে তারপরে সেই জল কিন্তু ঢালা হবে মন্দিরের উপরে। অপেক্ষা করার পর এই মন্দির কিন্তু অবশেষে প্রতিষ্ঠিত হতে চলেছে। তারই একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখনো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিও। ব্রাহ্মণদের খুঁটিনাটি বিষয়বস্তু, তাদের বিভিন্ন ধরনের কাজ
সেগুলোই চলছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। সেই কাজগুলোই কিন্তু চলছে মন্দিরের একদম চূড়ার উপরে। ঠাকুরমশাই প্রথম কিন্তু জল ঢালছে মন্দিরে একদম উপরে। তারপরে একের পর এক ছোট ছোট বাচ্চারা, গ্রামের সমস্ত মানুষজন সবাই মিলেই কিন্তু সেই জল ঢালা হচ্ছে মন্দিরের উপরে। সরাসরি মন্দিরের উপরে ওঠা সত্যি খুব সমস্যাকর একটা ব্যাপার। পাশে কিন্তু একটি পাকা বাড়ি থাকার জন্য এই সুবিধাটা হয়ে গেছে, তাও কিন্তু খুব রিস্ক রয়েছে ওখান থেকে ওখানে যাওয়ার জন্য। যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেটাকে করেই কিন্তু গ্রামের সমস্ত মানুষজন সেই সাহায্য করছে এবং এ এক অন্য আনন্দে মেতে উঠেছে সমস্ত গ্রামবাসী। এর মধ্যে জানিয়ে রাখবো, যারা আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার জন্য সাহায্য করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এবং আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে। আপনাদের সাহায্য ছাড়া এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করা আমাদের কজনের পক্ষে সম্ভব নয়। যারা যারা আমাদের মন্দিরকে অর্থের দিক দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছেন প্রত্যেকের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। ঘড়াতে করে বা ডাবর বা অনেকে কলসিও বলে থাকে, এগুলো পিতলের ডাবর বা ঘড়া, সেটা দিয়েই কিন্তু একের পর এক জল ঢালা হচ্ছে মন্দিরের উপরে। তারই ভিডিও আমরা তুলে ধরছি। রাজনীল ব্লগ স্টার ছড়িয়ে দিচ্ছে একের পর এক দূর দূরান্ত, সুদূর বিদেশে পর্যন্ত ইউটিউবের মাধ্যমে। এখন আমরা দেখছি হোম যজ্ঞের পালা। সেই যজ্ঞ শুরু হচ্ছে, তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে প্রত্যেককেই আমি দেখতে পাচ্ছি, যাদেরকে আপনারা ভিডিও দেখছেন এরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমাদের মন্দিরটাকে এইরকম একটা সুন্দর রূপ দিয়েছে। আমি কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মে থেকে কারোর নাম বলা সম্ভব হচ্ছে না, শুধু এটুখানি বলবো, ভিডিওতে যাদেরকে দেখছেন এবং এমনও অনেকে রয়েছে যাদেরকে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, তারা প্রত্যেকে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে এই মন্দিরটার জন্য।
গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে সেই হোমযজ্ঞ দেখার জন্য। এটি রাত্রেবেলার ভিডিও। মন্দির প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল গ্রামের সেই রাস্তা। তারই একটি ছোট্ট ভিডিও, ছোট্ট ছোট্ট চুনি বাল্ব, যেগুলো দেখলেও কিন্তু মন ভরে ওঠে। আমাদের রাতের বেলা শীতলা মনসার মন্দির কেমন লাগছে দেখে নিন একটু, সেটাই আমি ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কাছে তো অসাধারণ লাগছে। আপনাদের কাছে এই মন্দির কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তিল তিল করে গড়ে ওঠা গ্রামের সমস্ত মানুষজনের অক্লান্ত পরিশ্রম আর আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা সব মিলিয়ে মিশিয়ে এই শীতলা মনসার এই মন্দির। এতটা সময় পরে আমরা আমাদের মন্দিরের সেই দেবীদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে, আপনারা একটু দেখে নিন। আবারও সেই কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকতে হবে কিন্তু অবশ্যই রাজনীল ব্লগস্টারে এই ইউটিউব চ্যানেলের সাথে। আজকের এতটুকুই। এরপরে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন।